বন্ধুরা, কখনো কি এমন হয়েছে ঘুমের মাঝখানে হঠাৎ পায়ের পেশিতে তীব্র টান ধরেছে, যেন কেউ ভিতর থেকে টেনে ধরছে? আপনি ঘুম থেকে উঠে যন্ত্রণায় পা সোজা করতে পারছেন না, মুখে আহ শব্দ বেরিয়ে আসছে নিজের অজান্তেই। কয়েক মিনিট পরে আবার সব ঠিক, কিন্তু সেই সময়টা ভীষণ কষ্টকর। বিশেষ করে 50-এর পরে এই সমস্যাটা অনেকেরই হয়। কেউ বলে শরীরে ক্যালসিয়াম কম, কেউ বলে রক্ত চলাচল ঠিক নেই, আবার কেউ ভাবে বয়স হয়েছে, এখন এমন তো হবেই। কিন্তু আসল কারণটা আসলে আরও গভীরে লুকিয়ে আছে। আজ আমি আপনাদের ঠিক সেটাই জানাবো, কেন রাতে ঘুমের সময় পায়ে টান ধরে, আর কিভাবে মাত্র 3টি খাবার খেলে এই সমস্যা একেবারে শেষ হয়ে যেতে পারে। তবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে একটা এমন সুন্দর কথা বলবো যা জানলে আপনি শুধু নিজের জন্য নয়, আপনার প্রিয়জনেরও উপকার করতে পারবেন। তবে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। আচ্ছা, এখন একটা ছোট্ট গল্প শোনাই, খুব সাধারণ, কিন্তু হয়তো আপনার জীবনের সাথেও মিল পেতে পারেন। শান্তি দেবী, বয়স 62, তিনি কলকাতার কাছেই থাকেন। গত 6 মাস ধরে তিনি রাতে ঘুমোতে গেলেই একটা সমস্যায় পড়তেন। মাঝরাতে হঠাৎ করে পায়ে এমন টান ধরত যে চিৎকার করে উঠতেন। একবার নয়, প্রায় প্রতি রাতেই। তার ছেলে ভেবেছিল হয়তো স্নায়ুর সমস্যা, কেউ বলেছিল জল কম খাবার জন্য এমন হচ্ছে। ডাক্তার দেখানোর পর জানা গেল শরীরে কিছু গুরুত্বপূর্ণ খনিজের অভাব হচ্ছে, বিশেষ করে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম। এই 3টে উপাদানই আমাদের শরীরের পেশিকে চালিত করে। পেশির সংকোচন আর প্রসারণের পুরো খেলাটা এই 3জন নীরব কর্মী করে যায় ভিতরে ভিতরে। এদের মধ্যে কারো ঘাটতি হলেই পেশি ভুল সংকেত পায়, তখনই টান ধরে। এখন ভাবুন তো, সারাদিন হয়তো আপনি যথেষ্ট জল খাচ্ছেন, ঠিকঠাক খাবারও খাচ্ছেন, তবুও রাতে টান ধরছে কেন? কারণ খাবারে হয়তো সেই প্রয়োজনীয় খনিজগুলো ঠিকঠাক পাচ্ছেন না। এখন দেখুন, 50-এর পর আমাদের শরীর ঠিক আগের মতো কাজ করে না। যেসব খাবার আগে সহজে হজম হতো, এখন সেগুলো থেকে পুষ্টি ঠিকভাবে শোষিত হয় না। তার উপর যদি কেউ ডায়াবেটিস বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু ওষুধ খান, সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম কমে যেতে পারে। ফলে শরীর ধীরে ধীরে সংকেত দিতে থাকে পেশিতে টান, মাঝে মাঝে ঝিনঝিনি, এমনকি হাঁটতে গেলেও পায়ের পেশিতে ব্যথা। একটা কথা বলি, আমাদের শরীর অনেকটা বাগানের মতো। যদি আপনি নিয়মিত জল না দেন, সঠিক সার না দেন, গাছের পাতাগুলো কুঁকড়ে যায়। শরীরও তাই, ঠিকঠাক পুষ্টি না পেলে ভিতর থেকে শুকিয়ে যেতে থাকে, আর সেই শুকিয়ে যাওয়া মানেই হলো টান ধরা, ব্যথা, অস্বস্তি। তাহলে চলুন এখন দেখা যাক সেই প্রথম খাবারটি যা শরীরে ম্যাগনেসিয়াম ঘাটতি মেটাতে একেবারে জাদুর মতো কাজ করে। এই প্রথম খাবারটি হলো কলা। অনেকে ডায়াবেটিসের ভয়ে কলা খাওয়া বন্ধ করে দেন, কিন্তু পরিমাণ বুঝে খেলে এটি একেবারেই নিরাপদ, বরং উপকারী। কলায় আছে প্রচুর ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম, যা পেশির সংকোচন আর প্রসারণ ঠিক রাখে। প্রতিদিন সকালে একটা মাঝারি কলা খেলে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স অনেকটা ঠিক থাকে। এখন আসুন দ্বিতীয় খাবারটির কথায় আসি। এই খাবারটি এত সহজ, এত সাধারণ যে আমাদের বাড়ির রান্নাঘরেই সবসময় থাকে, কিন্তু এর গুরুত্ব আমরা অনেক সময় টেরই পাই না। এটি হলো ডাবের জল। অনেকেই ভাবেন ডাবের জল শুধু গরমে শরীর ঠান্ডা রাখার জন্য, কিন্তু আসলে এটি পায়ের টান ধরার মতো সমস্যায় এক অদ্ভুত ওষুধের মতো কাজ করে। ডাবের জলে প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সামান্য সোডিয়াম থাকে, যেগুলো মিলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে। আমাদের শরীরের প্রতিটি কোষই এই খনিজগুলোর ওপর নির্ভর করেই কাজ করে। দিনে যদি 1 গ্লাস ডাবের জল খাওয়া যায়, তাহলে সেই ছোট ছোট পেশিগুলো, যেগুলো রাতে ঘুমের সময় হঠাৎ টান ধরে দেয়, সেগুলো অনেকটা শান্ত থাকে। একটু ভেবে দেখুন তো, ডাবের জলের স্বাদ কেমন? হালকা মিষ্টি, কিন্তু ভারী নয়। শরীরকে একসাথে জল ও খনিজ দুটোই দেয়। আর সবচেয়ে বড় কথা, এতে কোনো কৃত্রিম কিছু নেই, প্রকৃতির দেওয়া একেবারে খাঁটি উপহার। আমি একবার এক বয়স্ক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম। নাম রমেন বাবু, বয়স 70। উনি বললেন বছরের পর বছর রাতে ঘুমের মাঝখানে পায়ে টান ধরত। একদিন আমার এক বন্ধু বলল, সকালে চা খাওয়ার আগে 8 গ্লাস ডাবের জল খাও। আমি ভাবলাম এতে আর কি হবে, কিন্তু আশ্চর্যের বিষয়, 3 দিন পর থেকে টান ধরা প্রায় বন্ধ হয়ে গেল।
এখন প্রতিদিন সকালে 1 গ্লাস ডাবের জল খাই, মনে হয় যেন শরীর ভেতর থেকে হালকা হয়ে গেছে। এই গল্পগুলোই প্রমাণ করে শরীর কখনো ভুল করে না। আমরা যখন তাকে প্রয়োজনীয় জিনিস ঠিক সময় দিই, তখন সে ঠিক জানে কিভাবে নিজেকে সারিয়ে তুলতে হয়। তবে একটা ছোট্ট কথা, ডাবের জল খেতে হবে তাজা অবস্থায়। বাজারে পাওয়া বোতলজাত কোকোনাট ওয়াটার বলে যেগুলো বিক্রি হয়, সেগুলোর অনেক সময় প্রিজারভেটিভস থাকে। তাই যতটা সম্ভব প্রাকৃতিক উৎস থেকেই নিন। আর একদম খালি পেটে না খেয়ে সকাল বা বিকেলে একটু হালকা খাবারের পরে খেলে সবচেয়ে ভালো ফল পাবেন। এখন চলুন তৃতীয় ও শেষ খাবারটির কথায় আসি। আর এই খাবারটি এমন এক জিনিস যা হয়তো আপনি প্রতিদিন রান্নায় ব্যবহার করেন, কিন্তু জানেন না এটি পেশির টানের সঙ্গে কি গভীর সম্পর্ক রাখে। এই খাবারটি হলো ডাল। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। মুসুর ডাল, মুগ ডাল, ছোলা ডাল, যে কোনো ডালই হোক, সবেতেই আছে প্রচুর ম্যাগনেসিয়াম এবং আয়রন, যা রক্তে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে এবং পেশির সঠিক সংকোচন বজায় রাখে। বিশেষ করে 50 বছরের পর আমাদের শরীরে প্রোটিন শোষণ কমে যায়, তখন ডালই সেই ঘাটতি পূরণ করে। আমি জানি অনেকেই বলেন, ডাল তো আমি রোজই খাই, তাহলে কেন টান ধরছে? এর কারণ হলো ডাল ঠিকভাবে রান্না করা হচ্ছে কিনা আর কতটা খাওয়া হচ্ছে। অনেক সময় আমরা ডাল রান্না করি খুব বেশি জল দিয়ে, তারপর সব ঝোল ফেলে দিই, অথচ সেই জলের মধ্যেই থাকে প্রয়োজনীয় খনিজ। তাই ডাল রান্না করার সময় জলটা ফেলে দেবেন না, একটু ঘন করে রান্না করুন যাতে পুষ্টিগুলো শরীরে পৌঁছায়। আর প্রতিদিন অন্তত আধ কাপ ডাল খাওয়ার অভ্যাস রাখুন। মুগ ডাল সবচেয়ে সহজে হজম হয়, তাই রাতে বা বিকেলে একবেলা মুগ ডালের স্যুপ বা পাতলা ঝোল খেলে শরীর অনেকটা হালকা লাগে। এখন আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা প্রভা দেবী, বয়স 67। উনি অনেক বছর ধরে পায়ের টানে ভুগছিলেন। ডাক্তার তাকে ক্যালসিয়ামের ওষুধ দিলেও পুরো আরাম পাচ্ছিলেন না। পরে একদিন এক পুষ্টিবিদ তাকে বলেন, সপ্তাহে অন্তত 3 দিন ডাল ভিত্তিক খাবার খান, যেমন মুগ ডাল স্যুপ, ছোলার ডালের চাট বা মুসুর ডালের পাতলা ঝোল। প্রভা দেবী নিয়ম করে তা করলেন, সঙ্গে প্রতিদিন সকালে আধ গ্লাস ডাবের জল। 1 মাস পর তিনি হাসি মুখে বলেছিলেন, এখন নিশ্চিন্তে ঘুমোতে পারি। দেখলেন তো কেমন করে প্রকৃতির দেওয়া সহজ খাবারগুলোই আমাদের জীবনে শান্তি এনে দিতে পারে। কোনো দামি ওষুধ নয়, কোনো কঠিন নিয়ম নয়, শুধু একটু সচেতনতা। আর একটা বিষয় মনে রাখবেন, পেশিতে টান ধরার মানে হলো শরীর কিছু বলতে চাইছে, সেটা উপেক্ষা করবেন না, বরং মনোযোগ দিয়ে শুনুন আর তাকে সাহায্য করুন। এই 3টে খাবারই সেই সাহায্য। তবে এখানেই শেষ নয়, কারণ এখন আমরা জানব এই খাবারগুলো খাওয়ার সময় ও নিয়ম কেমন হওয়া উচিত, যাতে উপকার সবচেয়ে দ্রুত পাওয়া যায়। কিন্তু তার আগে, পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসাথে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে, তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। চলুন তাহলে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। কখন এবং কিভাবে এই খাবারগুলো খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। অনেকেই বলেন, আমি তো কলা, ডাবের জল, ডাল সবই খাই, তবু রাতে টান ধরে। আসলে শুধু খাবার নয়, সময় আর অভ্যেসও সমান গুরুত্বপূর্ণ। চলুন সহজভাবে বোঝাই। ধরুন আপনি সারাদিন শরীরের দিকে খেয়ালই রাখলেন না, ঠিকমতো বিশ্রাম নেই, জল কম খেলেন, সারাক্ষণ এক জায়গায় বসে থাকলেন, তাহলে শরীরের ভেতরের রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়। আর রাতে যখন আপনি হঠাৎ অবস্থান পরিবর্তন করেন, তখন পেশি সেই ঘুমন্ত অবস্থায় হঠাৎ সংকোচন পায়, আর সেখানেই টান ধরার শুরু। তাই দিনের শুরুটা হোক একটু যত্ন নিয়ে। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস উষ্ণ জল, তারপর একটি কলা। এতে শরীর জেগে ওঠে, ইলেকট্রোলাইট ব্যালেন্স শুরু থেকেই ঠিক থাকে। দুপুরে বা বিকেলে খাওয়ার পরে অর্ধেক গ্লাস ডাবের জল, এটি শরীরকে হাইড্রেট রাখে এবং দিনের ক্লান্তি কমায়। আর রাতে ঘুমানোর আগে 1 বাটি গরম ডাল বা পাতলা স্যুপ পেশিতে রক্ত চলাচল মসৃণ করে দেয়।
এভাবে 3টি সহজ খাবারকে যদি আপনি দিনের 3টে সময়ের সঙ্গে মিলিয়ে নেন, দেখবেন কয়েকদিনের মধ্যেই পায়ের টান যেন হারিয়ে গেছে। তবে শুধু খাবার নয়, কিছু ছোট্ট অভ্যেসও টান ধরা প্রতিরোধে আশ্চর্য কাজ করে। ঘুমানোর আগে কয়েক মিনিট পা ঘুরিয়ে নিন, ঘড়ির কাঁটার মতো করে 5 বার, উল্টো দিকে 5 বার। এতে রক্ত চলাচল বেড়ে যায়। একটা ছোট তোয়ালে রোল করে হাঁটুর নিচে রাখলে পায়ের পেশি একটু উঁচু থাকে, ফলে টান ধরা অনেক কম হয়। আর সবচেয়ে বড় বিষয়, সারাদিনে যতটা সম্ভব চলাফেরা করুন। আধ ঘন্টা হাঁটা শুধু পেশির জন্য নয়, মন ও রক্তচাপের জন্য দারুণ উপকারী। এখন আমি একটা মিষ্টি ঘটনা বলি, যা শুনে আপনার মুখে হাসি ফুটবেই। নরেন্দ্রনাথ চ্যাটার্জি, বয়স 68, অবসরপ্রাপ্ত শিক্ষক। উনি বলেছিলেন, আগে রাতে ঘুমোতে ভয় পেতাম, জানতাম কোনো না কোনো সময় পা টানবে। এখন প্রতিদিন সকালে কলা, বিকেলে ডাবের জল, রাতে ডালের স্যুপ, এই 3টাই আমার ওষুধ। গত 3 মাসে একবারও টান ধরেনি। এখন রাতে নিশ্চিন্তে ঘুমাই। এই কথাটা শুনে আমার মনে হয়েছিল, কত সহজে, কত ছোট্ট পরিবর্তনে জীবনটা কতটা বদলে যায়। আমরা ভাবি শরীরের সমস্যা মানেই ওষুধ, টেস্ট, ইনজেকশন, কিন্তু প্রকৃতি যেন বলে, আমার ভেতরে আছে তোমার প্রতিটি সমস্যার উত্তর। তাই শুধু একটু মনোযোগ দিলেই দেখবেন শরীর নিজেই নিজের যত্ন নিতে শেখে। এখন একটা প্রশ্ন আপনাকে করতেই হয়, আপনি কি এই 3টে খাবারকে আজ থেকেই আপনার জীবনের অংশ করতে রাজি? যদি করেন, আমি আপনাকে একটা ছোট্ট প্রতিশ্রুতি দিচ্ছি, মাত্র 7 দিনের মধ্যে আপনি নিজেই বুঝবেন পার্থক্যটা। রাতে ঘুম ভাঙবে না, সকালে পা হালকা লাগবে, আর সারা দিন মনে হবে শরীর যেন অনেক বেশি শক্তি পেয়ে গেছে। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি ডায়াবেটিস, কিডনি বা হার্টের কোনো সমস্যা নিয়ে ওষুধ খান, তাহলে ডাবের জল ও কলার পরিমাণ আপনার চিকিৎসকের পরামর্শে সামঞ্জস্য করুন, কারণ প্রকৃতির জিনিসও সঠিক পরিমাপে খেলেই ওষুধের মতো কাজ করে। আচ্ছা, এখন একটু মন দিয়ে শোনার মতো কথা বলি। আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো শরীর, কিন্তু আমরা সেটার যত্নটা অনেক সময় ভুলে যাই। পায়ের টান হয়তো ছোট একটা সমস্যা, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে বড় সতর্ক বার্তা, পুষ্টির অভাব, রক্ত চলাচলের সমস্যা কিংবা স্নায়ুর দুর্বলতা। আজ থেকেই 3টে খাবারকে জীবনের নিয়মে পরিণত করুন। শুধু পায়ের টান নয়, সারাদিনের ক্লান্তি, ব্যথা, এমনকি ঘুমের গুণগত মানও অনেক ভালো হয়ে যাবে। আর এখন আমি আপনাকে অনুরোধ করছি, যদি এই ভিডিওটি আপনাকে একটুও উপকারে আসে, তাহলে নিজের অভিজ্ঞতাটা নিচে কমেন্টে লিখুন আপনার বয়স কত, আপনি কোথা থেকে দেখছেন, আর আপনার শরীরে এই খাবারগুলো খাওয়ার পরে কি পরিবর্তন এসেছে। আপনার গল্পই হয়তো কারোর জীবনে আশার আলো হয়ে উঠবে। এখন একটিমাত্র কথা বলে শেষ করতে চাই, শরীর আমাদের শত্রু নয়, সে কেবল আমাদের যত্ন চায়। আমরা যত্ন দিলে সে আমাদের জীবনটা ফেরত দেয়। তাই আজ থেকেই নিজেকে একটু সময় দিন, শরীরকে একটু ভালোবাসুন। আমি সব সময় থাকবো আপনাদের পাশে, এমনই আরও দরকারি তথ্য নিয়ে। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন, কারণ সুস্থ লাইফ পরিবারে আমরা সবাই একসাথে শিখি কিভাবে বয়স বাড়লেও জীবন থেমে না থেকে আরও সুন্দর হয়ে উঠতে পারে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, প্রত্যেকটি সকালই একটা নতুন শুরু। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদেরও উপকারে আসে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট ঘন্টার আইকনে ক্লিক করুন, যাতে পরের ভিডিওগুলো মিস না করেন। পরের পর্বে আবার আসবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা আপনার জীবনের প্রতিদিনের স্বাস্থ্যকে আরও সহজ করে তুলবে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, সুস্থ থাকুন আর হাসি খুশি থাকুন।